এখন সেই জিনিসগুলো কারা করছে? আপনি বললেন চোরে চোরে মাসতুতো ভাই, সেই মাসতুতো ভাই এখন কারা? আমি তো বললাম আপনাকে, আমি স্পেসিফিকে যাচ্ছি না, আমি বলছি কেন যে specific? সিস্টেমটা। আপনার No, ভয় কি? আপনি সিস্টেমে যান। আপনার বলতে ভয় কি বাংলাদেশে আমি- এখনো মতামত প্রকাশে আমি- ভয় পাচ্ছে আমি- কেউ? এই সরকারকে সবাই গালি আমাদের- দিচ্ছে, যার ইচ্ছা তা সে তাকে গালি দিচ্ছে। পারাবি ভাই, বাংলাদেশে মতামত প্রকাশে এখন কোনো অসুবিধা নাই, আমাদের আপনি কোনো সিলেটে কারণে আমাদের ভয় পাচ্ছেন? এনসিপি থেকে আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটা সিলেট গড়তে চাই যেখানে সিলেটের কোনো মায়েদের আর তাদের সন্তানদের বিদেশে পাঠাতে হবে না। এই সিলেটে 5ই আগস্টের আগ পর্যন্ত যা ছিল, এর মাঝখানে এখন যা হয়েছে সেটা পুরোটাই হাত বদল, অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। এনসিপির প্রতিনিধি, আপনার কাছে ঠিক একই প্রশ্ন, আপনারা আসলে কি ভাবছেন? এই সিলেটে আপনাকে যদি আরো স্পেসিফিক বলি, যে এই সিলেটে বিগত 17 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, যে দল পরিচালনা করেছে, তারা মন্ত্রী দিয়েছেন ঠিক, এখানে অর্থমন্ত্রী ছিলেন, এখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখানে সবশেষ আমরা ইসের মন্ত্রী ইমরান সাহেব কি মন্ত্রী ছিলেন, বিদেশ মন্ত্রী আর কি, তো প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন। তো তারপরও এই সিলেটের ভাগ্যের খুব একটা উন্নয়ন আমরা খেয়াল করি নাই। এই সিলেটের মানুষ যারা, আপনি নিজেও একসময় দেশের বাইরে থাকতেন, তো আপনি জানেন যে বিদেশে যাওয়ার দিকেই ঝোঁক। অনেকেই এটা মজা করে হইলেও বলে থাকেন যে লন্ডন থেকে ঢাকা এখানে অনেক বেশি দূর। এইটা কিভাবে তৈরি হলো সিলেটে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমার মুরব্বী, আমাদের জামাতে ইসলামের সিলেট একের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সাহেব, আমার আরেক বড় ভাই, আমাদের ডেইলি সিলেট মিররের আহমেদ নূর ভাই, এবং আমার একান্ত প্রিয় বড় ভাই মালিক ভাই। সবাইকে শুভেচ্ছা, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এখানে এসে উপস্থিত হয়ে যে সিলেটের ভবিষ্যৎ কিভাবে হবে না হবে সেই ব্যাপারে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি প্রথমেই আসলে স্মরণ করতে চাই, যারা এই জুলাই 24-এর বিপ্লবে বের হয়ে নিজের জীবন এবং নিজের রক্ত দিয়ে একটা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিল, এটা শুধুমাত্র শেখ হাসিনার পতনের ব্যাপার ছিল না। আপনার প্রশ্নতে আমি ফেরত যাই। আমাদের সমস্যা শুধু না যে আমাদেরকে সরকার, কেন্দ্রীয় সরকার থেকে বরাদ্দ দেয়া হয়েছে কি হয়েছে না, সমস্যাটা হচ্ছে আমাদের সিস্টেমের। মনে করেন যদি 100 টাকা বরাদ্দ দেওয়া হয়, এই 100 টাকা আপনার সচিবালয় থেকে এখানে ঠিকাদার পর্যন্ত আসতে আসতে 80 টাকা হয়ে যায়। 80 টাকা যখন ঠিকাদার পায়, তো লোকাল যে চাঁদাবাজি, লোকাল যে ঠিকাদার সিন্ডিকেট যারা আছে, রাজনৈতিক ছত্রছায়ায় যারা, আলটিমেটলি আপনার আমার যে রাস্তা হওয়ার কথা সেই রাস্তার টাকা খেয়ে যায়, ওইখানে 50 টাকা হয়ে যায়। 50 টাকা হওয়ার পর যারা আলটিমেটলি নিচে রাস্তা করবে, যে ভালোভাবে ইটটা বসাবে, ভালোভাবে সিমেন্টটা বসাবে, তারাও আরো 10% খেয়ে যায়। তো এটা হলো একটা সমস্যা। তার মানে সমস্যাটা হচ্ছে আপনার সিস্টেমিক, এবং এই সিস্টেমিক সমস্যাটার সমাধান কিন্তু হচ্ছে আলটিমেটলি কাঠামোগত পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা এই 24-এর বিপ্লবটা হয়েছে। এখন আমি স্পেসিফিক সমস্যাতে আসি। মনে করেন আমাদের সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে, আমাদের সিলেট সিটি কর্পোরেশন প্রায় 53 বর্গ কিলোমিটার এক্সপানশন হয়েছে, এবং আমাদের 15টা ওয়ার্ড নতুন ওয়ার্ড হয়েছে। তার উপর একটা টাকা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয় নাই, যে আপনারা যেহেতু সিটি কর্পোরেশন নামে দিয়েছি, আপনাদের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, এই নেন টাকাটা। আমি গত 1.5 মাস আমি নিজে এই জিনিসগুলো বোঝার জন্য, বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, আমি নিজে গিয়ে দেখেছি যে ফাইলগুলো আমাদের প্রতিনিধিত্ব না থাকার কারণে আগায় না। ফাইলগুলো আপনার যে বরাদ্দ দেয়া হয়, দেখা যায় খুলনা বিভাগে 5 কোটি, রাজশাহী বিভাগে 5 কোটি, অন্য বিভাগে 5 কোটি, সিলেটে 1 কোটি 2 কোটি। কেন? কারণ আমাদের সিলেটের জন্য ওইখানে কান্না করার, ওইখানে লবিং করার কেউ নাই। তো সেই জিনিসটার অবসান ইনশাল্লাহ হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা বললাম, একটা হচ্ছে কাঠামোগত, আরেকটা হচ্ছে যে কাঠামোগত সমস্যায় যেটা মূল যে জিনিসটা, আপনার মনে করেন আমাদের যে বরাদ্দগুলো নিয়ে আসা এবং বরাদ্দগুলো রিয়েল টার্মে আপনার স্পেন্ড করা। আমাদের রাজনীতি আমরা জানি যে কিভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে। তার মানে আমাদের সিলেটে জেনারেশনের পর জেনারেশন আমাদের মায়েরা আছে যারা তাদের সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন। কেন? কারণ বিদেশে হয়তো ভালো শিক্ষা সেবা আছে, ভালো স্বাস্থ্য সেবা আছে, নিরাপদ জীবন আছে। তো আমরা যারা এনসিপি থেকে, আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটা সিলেট গড়তে চাই যেখানে সিলেটের কোনো মায়েদের আর তাদের সন্তানদের বিদেশে পাঠাতে হবে না। এই সিলেটেই ভালো স্বাস্থ্য সেবা সম্ভব, এই সিলেটেই ভালো শিক্ষা সম্ভব, এই সিলেটেই আমাদের রাস্তাঘাটগুলো এমন ভাবে করা সম্ভব যেখানে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু বান্ধবের যাতে জীবন হানি না হয়। তো এতটুকুই বলবো। আমি আবার আসবো।
ভাই নূর ভাই, আপনার কাছে একটু একটু পরে আসি, যেহেতু আপনি কথাটা তুলেই ফেললেন। 15 বছর বা 17 বছর যারা এই দেশ চালিয়েছে, একটা সিস্টেমেটিক একটা জায়গায় ধরেন অনিয়মের কথা বললেন, এখানে আসার পর থেকে আমি প্রশ্ন করছিলাম সাধারণ মানুষের কাছে, আমরা কালকে থেকেই ঘুরছি মানুষের কাছে বিভিন্ন উপজেলায়। সো বেশিরভাগের একটা জায়গায় একমত, যে তারা বলছেন যে এই সিলেটে আগে যা ছিল, এর মাঝখানে 5ই আগস্টের আগ পর্যন্ত যা ছিল, এর মাঝখানে এখন যা হয়েছে সেটা পুরোটাই হাত বদল, অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। যদি যদি সেটাই হয়ে থাকে, আপনি একটু এটার সাথে যুক্ত করবেন যে আপনি বললেন যে সচিবালয় থেকে যখন বরাদ্দ শুরু হয় সেই সময় থেকে টাকা মাইনাস হওয়া শুরু করে, তো এই পর্যন্ত আর আসে না। এখন সেই জিনিসগুলো কারা করছে? আচ্ছা, এখন তো হচ্ছে এটা আপনার ইন্টারিম একটা গভর্নমেন্ট, সিস্টেমটা তো আপনার একদিনে চেঞ্জ করা সম্ভব না, বা চেঞ্জ হয় নাই। আমরা যে এই আমলাতান্ত্রিক সবচাইতে বেশি পাওয়ার আপনাদের বলা হয়, অনেকেই মনে করে তাই। এটা রাইট, আমার কাছে মনে হয় এটা এভিডেন্ট। এই ইন্টারিম সরকার কিন্তু শুধু এনসিপি গঠন করে নাই, এই ইন্টারিম সরকার গঠনে আর্মি থেকে শুরু করে, বিএনপি থেকে শুরু করে জামাতে ইসলাম সবার ইনপুট আছে। আপনার যে রাজনৈতিক যে সিস্টেম ছিল, রাজনৈতিক যারা ছিল তারা হচ্ছেন আমলাদের সাথে মিলে মিশে সবাই তো আসলে রাষ্ট্রের সবকিছু লুটেপুটে খাচ্ছে। হাসিনার আমলে যে হাজার হাজার কোটি টাকা যে লোপাট করা হয়েছে, সেটা শুধু রাজনীতিবিদরা করে নাই, অনেক আমলারা তো এখানের পার্ট ছিল। আমলারা কখনোই আলটিমেটলি ধরা খায় না, তারা আপনার ওই যে পট পরিবর্তন হয়, রাজনীতিবিদরা বিভিন্নভাবে চেঞ্জ হয়, তাদের মাস্টার চেঞ্জ হয়, বাট দে স্টে ইন দ্য সেম পজিশন। আপনি বললেন চোরে চোরে মাসতুতো ভাই, সেই মাসতুতো ভাই এখন কারা? আমি তো বললাম আপনাকে, আমি স্পেসিফিকে যাচ্ছি না, আমি বলছি যে সিস্টেমটা। আপনি সিস্টেমে যান। আপনার বলতে ভয় কি? বাংলাদেশে এখনো মতামত প্রকাশে ভয় পাচ্ছে কেউ? এই সরকারকে সবাই গালি দিচ্ছে, যার ইচ্ছা তা সে তাকে গালি দিচ্ছে। বাংলাদেশে মতামত প্রকাশে এখন কোনো অসুবিধা নাই, আপনি কোনো কারণে ভয় পাচ্ছেন? সম্প্রীতি আছে, আমাদের সিলেট হচ্ছে সম্প্রীতির একটা শহর, আমাদের সম্প্রীতির একটা জায়গা। আমরা হয়তো নীতিগতভাবে অনেক ডিসএগ্রিমেন্ট করব, আমি ডিসএগ্রিমেন্ট করব মালিক ভাইয়ের সাথে, মাওলানা হাবিবুর রহমান সাহেবের সাথে, কিন্তু কখনোই আমি ওনাদের অসম্মান করব না। আমি জানি ওনারা ভেতর থেকে সিলেটকে ভালোবাসেন এবং ভেতর থেকে সিলেটের উন্নয়ন চান, এবং তাদের সাথে মিলে আমরা আমাদের যে ক্যাম্পেইন হচ্ছে সিলেট ফার্স্ট, সবার আগে সিলেট, আপনি যেটা বললেন, আমরা রাজনীতিবিদরা যদি সবাই এক হয়ে সিলেটের জন্য খাটি, এটা সম্ভব। কিন্তু আমরা এক হওয়ার পরও আমরা কি পারবো যে আমলাতন্ত্র, যে চোরতন্ত্র, যে সিস্টেম আছে, ওই সিস্টেমে আমার কাছে মনে হয় না মালিক ভাই, হাবিব ভাই, আমি সহ মিলে গেলেও আমরা পারবো না। আমি জানি সিলেটের সাথে কিভাবে বৈষম্য হয়। আমাদের সিলেটের হিস্ট্রিটা একটু আপনাকে বলি, ওটা এখন আজান পড়ছে। এখানে পাশেই টিলা আছে, যেখানে হাদা মিয়ারা আলটিমেটলি রবার্ট লিন্ডসের এগেইনস্টে দাঁড়ায় গেছিল, দাঁড়ায় গিয়ে এখান থেকেই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের আলটিমেট সূচনা হয়েছিল। তো ওই সময়টা আসবে। আমাদের এই যে জেনারেশন যেটা দাঁড়ায়ছে, যারা অরাজনৈতিক জেনারেশন বলা হয়, যারা ওই তথাকথিত যে রাজনৈতিক যে ফেল করেছিল, যে কারণে আমাদের এখানে আছে, কিন্তু আমাদের যে ভাইয়েরা এসেছে আজকেও তারা এখানে এসেছে, আক্তার থেকে শুরু করে দেলওয়ার থেকে শুরু করে, এরা রাজনীতি করার কথা ছিল না, কিন্তু এরা দেশের জন্যই জুলাইতে বের হয়ে আসছিল। এবং আমরা এই সিস্টেমের একটা অংশ হতে চাই, সিস্টেমের মতো করে। জায়গাটা হচ্ছে সবাই যে আফসোসটা করেন, পরিবর্তনটা হলো কি সেটা আমি আবার আসবো।